2026 সালে এসে আপনি যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে মোবাইল খুঁজে থাকেন, যেটাতে আপনি স্টাইলিশ, ইউনিক এবং পারফরমেন্স ভালো ফোন খুঁজে থাকেন, তাহলে কি নাথিং 3A মোবাইলটা এখনো সেরা অপশন, নাকি বাজারে চলে এসেছে এর থেকে ভালো ফোন? আজকের ভিডিওতে আমি দেখাবো ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, গেমিং, ব্যাটারি এবং সফটওয়্যার, এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক দেখাবো। আর সবশেষে বলবো 2026 সালে এসে নাথিং 3A মোবাইলটা কিনলে লাভ হবে না লস হবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি মনসুর এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা যদি নতুন কিংবা সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের স্মার্টফোন, মোবাইল অ্যাক্সেসরিজ, কাস্টম ব্যাক স্টিকার, প্রিমিয়াম মেমরিন কিংবা মোবাইল রিপেয়ারিং সার্ভিস খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আমাদের দোকানে একবার ভিজিট করবেন। চলুন শুরু করা যাক নাথিং 3A মোবাইলটার বিস্তারিত রিভিউ। প্রথমে আসে ফোনটার ডিজাইন। ফোনটি হাতে নিলে বুঝবেন এটি সাধারণ কোনো স্মার্টফোন নয়। পেছনের ট্রান্সপারেন্ট ডিজাইন এবং গ্লিপ লাইটিং এটিকে অন্য সব ফোন থেকে আলাদা করে তোলে। 2026 সালে এই ডিজাইনটা একদম প্রিমিয়াম অনুভূতি দেয়। ফ্রেমের বিল্ড কোয়ালিটি খুবই ভালো, হাতে ধরলে গ্রিপও ভালো লাগে। যারা ইউনিক ডিজাইন পছন্দ করে তাদের জন্য এটি অসাধারণ একটি ফোন। চলুন আসা যাক এবার ডিসপ্লেতে। এতে রয়েছে বড় অ্যামোলেড ডিসপ্লে, উচ্চ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং অনেক স্মুথ। ভিডিও দেখা, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবকিছু সুন্দর লাগে দেখতে। রংগুলো ন্যাচারাল এবং ডিসপ্লে ব্রাইটনেসও বেশ ভালো। রোদে সহজে ব্যবহার করা যায়। 2026 সালে এসে ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ করার মতো জায়গায় নেই। এবার আসা যায় পারফরমেন্সে। দৈনন্দিন ব্যবহারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সবকিছুই চলবে একদম স্মুথ ভাবে। মাল্টিটাস্কিংও খুব ভালো। গেমিং করলে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খুব ভালোভাবেই চলে। দীর্ঘ সময় ধরে গেম খেললেও অতিরিক্ত ল্যাগের কোনো ভয় নেই। তবে খুব হাই এন্ড গেমিং করলে কিছুটা গরম হতে পারে, এই সেগমেন্টে এটা স্বাভাবিক। এবার আসা যাক সফটওয়্যারে। নাথিং ওএস এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ক্লিন সফটওয়্যার। অপ্রয়োজনীয় কোনো অ্যাপ নেই। ইন্টারফেস খুবই স্মুথ, অ্যানিমেশন গুলো খুব সুন্দর। ফোন ব্যবহার করলেও অনেক প্রিমিয়াম অনুভূতি দেয়। যারা স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন তাদের জন্য এটি অন্যতম সেরা পছন্দ। এবার আসা যায় ক্যামেরায়। ডে লাইটে ছবি খুব সুন্দর আসে, রং অনেকটা ন্যাচারাল। পোর্ট্রেট ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো হয়, ভিডিও রেকর্ডিংও স্টেবল। সেলফি ক্যামেরায় ভালো ডিটেলস পাওয়া যায়। রাতে কিছুটা নয়েজ দেখা গেল, এই দামের মধ্যে ফলাফল যথেষ্ট ভালো। যারা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি ও ভিডিও বানাতে চান তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হতে পারে। এবার আসা যাক ব্যাটারিতে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই সন্তুষ্টজনক। একবার চার্জ দিলেও সাধারণ ব্যবহারকারীর জন্য পুরো দিন ব্যবহার করতে পারবে। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় অল্প সময়ের মধ্যে ফোনটি চার্জ করা সম্ভব। এই ফোনটির সবথেকে ভালো দিকগুলি হলো ইউনিক ডিজাইন, গ্লিপ লাইট, সুন্দর অ্যামোলেড ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার, ভালো ক্যামেরা এবং ভালো ব্যাটারি এবং প্রিমিয়াম ফিল। এবার আসা যাক কিছু খারাপ দিক। চার্জার বক্সে নেই। হেভি গেমিং করলে কিছুটা হলে ফোন গরম হতে পারে। এখন প্রশ্ন হলো 2026 সালে এসে নাথিং 3A মোবাইলটা কিনবেন? আমার মতে আপনি যদি একটা ইউনিক মোবাইল পছন্দ করেন, যেটাতে ক্লিন সফটওয়্যার, স্মুথ পারফরমেন্স এবং ভালো ক্যামেরা এবং ভালো গেমিং ফিল চান, তাহলে এই ফোনটি খুব একটি ভালো চয়েস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবেন নাথিং 3A মোবাইলটা আপনার কেমন লাগলো।